আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে ৯টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যেগুলো তাদের ৫২ সপ্তাহের মানে প্রায় ১ বছরের সর্বনিম্ন দামের কাছাকাছি চলে এসেছে। কোনোটা ১ বছরের সর্বনিম্ন দামেই রয়েছে। তো এই স্টকগুলো প্রত্যেকটি কোয়ালিটি স্টক, মানে এদের বিজনেস ভীষণ শক্তিশালী। আর এরা যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে বলতে গেলে একেবারে প্রথম সারির কোম্পানি। তো সেক্ষেত্রে এই যে কারেকশনগুলো, এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া। তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যে কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বাজাজ ফিনান্স লিমিটেড। তো বর্তমানে ৬,৪২৮ টাকায় চলছে। আর একটা মোটামুটি অল টাইম হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু 20% উপরে কারেকশনে চলছে। আপনি যদি 52 সপ্তাহের সর্বনিম্ন দাম দেখেন, সেটা ছিল হচ্ছে ৫,৪৮৫, আর সর্বোচ্চ দাম ছিল ৮,১৯২, যেটা এখন ৬,৪২৮ টাকায় চলছে। তো বাজাজ ফিনান্সের তো আপনি জানেন যে এনভিএসপি সেক্টরের ১ নাম্বার কোম্পানি বলতে গেলে। তো ৩,৯৬,৮৩৬ কোটি মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও ২৮ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ২৩%-এর উপর রয়েছে, বুক ভ্যালু ৯৬৯ রয়েছে, বর্তমানে ৬,৪২১ টাকায় চলছে, আর ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.47% হিসেবে। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এশিয়ান পেইন্ট লিমিটেড। তো পেইন্ট সেক্টরের এটা ১ নাম্বার কোম্পানি। তো এই কোম্পানি যদি দেখেন, তার অল টাইম হাই থেকে মোটামুটি 20%-এর আশেপাশে কারেকশনে রয়েছে। আর এটার যে সর্বোচ্চ দাম ছিল গত ১ বছরে, সেটা হচ্ছে ৩৫৬৮ টাকা, আর সর্বনিম্ন দাম ছিল হচ্ছে ২৭০৮ টাকা, যেটা ২৮৬৯ টাকায় বর্তমানে চলছে। তো কারেকশনেই চলছে। তো এই স্টকটি নিয়েও বলার কিছু নেই, একেবারে প্রথম কোম্পানি এটা পেইন্ট সেক্টরের ক্ষেত্রে। তো এর মার্কেট ক্যাপিটাল ২,৭৫,৩৪৩ কোটি, প্রাইস আর্নিং রেশিও ৫০ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ২৭%-এর উপর রয়েছে, বুক ভ্যালু ১৭৩ রয়েছে, বর্তমানে ২৮৭১ টাকার আশেপাশে চলছে, আর ফেস ভ্যালু ১ রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.89% হিসেবে। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে যে প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে ভারতীয় বাজারে সবচেয়ে বড় ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, যেটা কিন্তু ইদানিং কিন্তু একটা বড়সড় কারেকশনে রয়েছে। আপনি যদি দেখেন, তার হাই থেকে এখনও 16% বা ঠিকঠাক দেখলে হয়তো 20%-এর আশেপাশে কারেকশনে রয়েছে। তো এই কোম্পানি কিন্তু গত ৫ বছরে তেমন কোনো রিটার্নই দেয়নি। দেখুন, চার্টটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে অনেক দিন ধরেই। তো এই ব্যাঙ্ক হচ্ছে ১ নাম্বার ব্যাঙ্ক। আর আপনারা জানেন কিছুদিন আগে এর মার্জার হলো এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের। সেজন্য কিছু টেকনিক্যাল ব্যাপার-স্যাপারের জন্য কিন্তু এই কারেকশনগুলো চলছে আর কি। তো যাই হোক, এই কোম্পানির নিয়েও কিচ্ছু বলার নেই। এর মার্কেট ক্যাপিটাল দেখুন ১০,৯৮,৫১৮ কোটি, এর প্রাইস আর্নিং রেশিও ১৬ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ১৭ রয়েছে, আর বুক ভ্যালু ৫১৯ রয়েছে, বর্তমানে ১৪৪৬ টাকায় চলছে, ফেস ভ্যালু ১ রয়েছে, মোটাসোটা ডিভিডেন্ড দিচ্ছে 1.31% হিসেবে। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড লিমিটেড। তুলনামূলক ছোট কোম্পানি এটা, আইটি সেক্টরের। এই স্টকটি কিন্তু প্রচণ্ড সম্ভাবনাময় একটা স্টক, যেটা কিন্তু তার অল টাইম হাই থেকে মোটামুটি অনেকটাই কারেকশনে রয়েছে। ঠিকঠাক দেখে নিই, মোটামুটি ৪৪%, ৪৫%, ঠিকঠাক দেখলে হয়তো ৫০%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। বর্তমানে ৮৩০ টাকায় চলছে। এটার যদি রিটার্ন দেখেন, গত ৫ বছরে এতটা কারেকশনের পরেও ১৩১%-এর উপর কিন্তু বসে রয়েছে, যারা আর কি লং টার্ম ইনভেস্টর। আর এই কোম্পানির আপনি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল ১২,৬৬০ কোটি, প্রাইস আর্নিং রেশিও ৫২ রয়েছে, রিটার্ন অন ইকুইটি রয়েছে ২৮%-এর উপরে, বুক ভ্যালু রয়েছে ৯০, আর বর্তমানে ৮৩১ টাকায় চলছে, ফেস ভ্যালু ২ রয়েছে, এবং ডিভিডেন্ডও দিচ্ছে 0.65 হিসেবে। এর যদি গত ১ বছরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম দেখেন, সর্বনিম্ন দাম ছিল হচ্ছে ৭৬৩ টাকা, আর সর্বোচ্চ দাম ছিল ১,০২৩ টাকা। তো এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বিনতি অর্গানিক লিমিটেড। তো হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখা হলো। এরপরে হচ্ছে বিনতি অর্গানিক। বিনতি অর্গানিককে যদি দেখেন, এটা অল টাইম হাই থেকে এখন ঠিকঠাক যদি দেখা যায়, মোটামুটি ৩০%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে ১৬২৭ টাকায় চলছে। এটা গত ১ বছরে কোনো রিটার্ন নেই, নেগেটিভ রিটার্ন। গত ৫ বছরে এই কারেকশনের পরেও কিন্তু মোটামুটি ৯৮%-এর মতো কিন্তু রিটার্নের উপর বসে রয়েছে, যারা ৫ বছর ধরে হোল্ড করছে। তো এই স্টকের গত ১ বছরের আর কি সর্বনিম্ন দাম ছিল ১৫৭৮ টাকা, আর সর্বোচ্চ দাম হচ্ছে ২,০৩৪ টাকায় ছিল, যেটা বর্তমানে ১৬২৭ টাকা চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মিড ক্যাপ ধরনের কোম্পানি, ১৬,৭৮৪ কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও ৪৮ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ২২.৬%-এর মতো রয়েছে, বুক ভ্যালু ২২৫ রয়েছে, এবং বর্তমানে ১৬৩৩ টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু একই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.43% হিসাবে।
তো এই কোম্পানির পরের যেটা কোম্পানি রয়েছে সেটাও কেমিক্যাল সেক্টরের একটা স্টক। আপনারা জানেন কেমিক্যাল সেক্টরের প্রত্যেকটা স্টকই মানে গোটা সেক্টরটাই কিন্তু কারেকশনে চলছে। তো এই স্টকগুলো কোয়ালিটি স্টক এবং বলতে গেলে খুব মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া স্টক, যেগুলো কিন্তু অনেকটাই কম দামে চলছে বর্তমানে। এটা অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু 40% এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা ৩,০৫৭ টাকায় চলছে। যেটা গত ১ বছরের সর্বোচ্চ দাম ছিল ৪,৯৫০ টাকা, সর্বনিম্ন ছিল হচ্ছে ৩,৯৮৮ টাকা। তো একেবারে সর্বনিম্ন দামের কাছাকাছি চলে এসেছে, ৩,০৫৭ টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল ১৫,১৭০ কোটি, আর প্রাইস আর্নিং রেশিও ৫১ রয়েছে, আর রিটার্ন অন ইকুইটি ১৮%-এর ওপর রয়েছে, বুক ভ্যালু ৪৫৭ রয়েছে এবং বর্তমানে ৩,০৬০ টাকার মানে ৩,০০০ জাস্ট উপরে চলছে। ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানি। তো এর পরের যেটা কোম্পানি, এটাও কেমিক্যাল সেক্টরে একটা খুবই পপুলার নাম, অ্যালকাইন এমান কেমিক্যাল লিমিটেড, যেটা বর্তমানে আপনি যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় 50%-এর ওপরে কারেকশনে রয়েছে। যেটা একসময় কিন্তু ৫,০০০ টাকার উপরে চলতো, সেটা ২১৪৩ টাকায় চলছে। গত ১ বছরের সর্বোচ্চ দাম যদি দেখেন ২৭৯৭ টাকা এবং সর্বনিম্ন দাম হচ্ছে ২১২০ টাকা। তো একেবারেই সর্বনিম্ন দামের কাছাকাছি চলে এসেছে। তো এই কোম্পানির আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখলে, এর মার্কেট ক্যাপিটাল ১০,৯৩১ কোটি, এর যে প্রাইস আর্নিং রেশিও ৬৮ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ২১%-এর উপর রয়েছে, বুক ভ্যালু ২৩৪ রয়েছে, বর্তমানে ২১৩৮ টাকার আশেপাশে চলছে, আর ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.47% হিসেবে। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জিএমএম ফোল্ডার। তো আপনারা জানেন যে গ্লাস লাইন ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটি ভারতের মধ্যে সেরা কোম্পানি, সেই গ্লাস লাইন ইকুইপমেন্ট বানানোর ক্ষেত্রে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন গত ১ বছরে আর কি মানে নেগেটিভ রিটার্ন চলছে, আর গত ৫ বছরে মানে এখনও কারেকশনে রয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে একটা বড়সড় কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। অল টাইম হাই থেকে ৩০%-এর উপরে কারেকশনে রয়েছে, আর তা সত্ত্বেও আর কি যারা লং টার্মে হোল্ড করছে আর কি, তারা ২১১% রিটার্নের উপর কিন্তু বসে রয়েছে। আর এই কোম্পানি বর্তমানে ১৩১৪ টাকায় চলছে। এটার ১ বছরের সর্বোচ্চ দাম ছিল ১৮৯৭ টাকা, আর সর্বনিম্ন দাম ছিল ১২৯৪ টাকা। তো ১২৯৪ আর এখন চলছে ১৩১৪ টাকায়, একেবারেই সর্বনিম্ন দামের কাছাকাছি চলে এসেছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, ৫,৮৮৯ কোটি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও ৩০ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ২৪.৯%-এর মতো রয়েছে, বুক ভ্যালু ২০৭ রয়েছে, আর বর্তমানে ১৩১০ টাকায় চলছে, ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.15% হিসেবে। এরপরের যেটা কোম্পানি রয়েছে এটাও স্মল ক্যাপ টাইপের কোম্পানি, কিন্তু এটা পাইপিং সেক্টরে কিন্তু বলতে গেলে দ্বিতীয় নাম্বারে, মানে প্রথম রয়েছে অ্যাস্ট্রাল লিমিটেড, তারপরে কিন্তু প্রিন্স পাইপের নাম আসে। তো এটাও কিন্তু অনেকটাই কারেকশনে চলছে। এখন অল টাইম হাই থেকে যদি আপনি দেখেন ৩৫%-এর কাছাকাছি কারেকশনে চলছে, যেটা ৫৬৯ টাকায় চলছে। এটা যদি ১ বছরের সর্বোচ্চ দাম দেখেন ৭৭৬ টাকা ছিল, আর সর্বনিম্ন দাম ছিল ৫৩৩ টাকা। তো সর্বনিম্ন দামের কাছাকাছি চলে এসেছে, ৫৬৯ টাকায় চলে এসেছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, ৬,২৮২ কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও ৩০ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ৯%-এর উপর রয়েছে, বুক ভ্যালু ১৩১ রয়েছে, বর্তমানে ৫৬৮ টাকায় চলছে, ফেস ভ্যালু ১০ রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো যাই হোক, এই ৯টি কোম্পানি কিন্তু প্রত্যেকটিরই কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং। এগুলোকে যদি আপনি এদের বিজনেসগুলো দেখেন, এদের বিজনেসের গ্রোথটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড গ্রোয়িং এদের যে বিজনেস রয়েছে। এদের সেলস প্রফিটেবিলিটি কিন্তু রেগুলার বেসিসে কিন্তু গ্রো করছে লং টার্মে হিসাবে। ইদানিং একটু স্লো ডাউন হয়েছে, সেই কারণেই কিন্তু এই কারেকশনগুলো। তো সেক্ষেত্রে অবশ্যই যারা লং টার্ম ইনভেস্টর তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই ইনভেস্টমেন্টের আগে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।